গাইস, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। বৃষ্টি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো যারা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, আর যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তোমাদেরকে অনেক দিন ভ্লগ দেওয়া হয়নি, মানে ওখান থেকে আসার পর তোমাদেরকে আর ভিডিও দিতে পারিনি। তো অনেকগুলো কারণ আছে, কারণ পুচকোশোনাকে তো আমাকেই সামলাতে হয়, তার সাথে সংসারের কাজ। তো ভিডিও করার টাইমই পাচ্ছি না, আর টাইম যদিও বা পাচ্ছি তাহলে সংসারের কাজ আর হচ্ছে না, মানে দুটো একসাথে ম্যানেজ করা একদম অসম্ভব। তো যাই হোক, আজকে আমি ফাইনালি একটা ব্লগ শ্যুট করছি, কারণ ব্লগ যদি না দিই তাহলে আমার চ্যানেলটাও ডাউন হয়ে যাচ্ছে। আর তোমরা তো ভিডিওর জন্য বসে আছো, তাই না? তো ভিডিও না দিলে কী করে হবে? তো যাই হোক, সকাল তো হয়ে গেছে আর আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি। সকালে আমার এটাই কাজ, ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা গোছাই। তো আজকে একটা জায়গায় যাব, আর আমার স্বপ্নের একটা জিনিস কিনবো, মানে যেটা আমি অনেক দিন ধরে ভাবছিলাম কিনবো কিন্তু কিনতেই পারছিলাম না। তো ফাইনালি আমি আজকে কিনবো সেটা। তাই আমার ভীষণ আনন্দ হচ্ছে, মানে কি বলবো। তো দেখার জন্য তোমাদেরকে ব্লগটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর দেখো, এই কদিন ধরে শুধু বৃষ্টি হচ্ছে, তার জন্য উঠানে প্রচণ্ড কাদা, মানে ঘর থেকে আমাদের কলে পার পর্যন্ত যেতে মানে ভীষণ অসুবিধা হচ্ছে। আর কাদায় তো নামতে ইচ্ছে করছে না, তাও কষ্ট করে কাজ করতে হচ্ছে, কী আর করবো বলো। আর এই গাছটাতে দেখো কেমন পোকা লেগে গেছে, পাতাগুলো পুরো খেয়ে ফেলেছে, শুধু কিছু ফুলই আছে, পাতাগুলো সব খেয়ে ফেলেছে। তো আমি সংসারে কাজ করছি, কাজগুলো সব কমপ্লিট করে তারপর যাব। তো তোমরা দেখো ব্লগটা লাস্ট পর্যন্ত, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ লাইক করতে তো আর টাকা পয়সা লাগে না, তাই না? ফ্রিতে করতেই পারো, প্লিজ একটা লাইক করে দিও। তো যাই হোক, তোমার ব্লগটা দেখো লাস্ট পর্যন্ত। সকালের সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। তো এখন আমি রান্না করব। তো আমি মাছটা নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমি আজকে তেলাপিয়া মাছ নিয়েছি, তো মাছের সাইজগুলো বেশ ভালো বড় আছে। তো যাই হোক, আমি রান্না করি, তারপর স্নান করব, পুজো করব, তারপর বেরোবো। তো তোমরা দেখো ব্লগটা, আমার রান্না করার ভিডিও দেখো। এখন তেমনভাবে দেখাতে পারবো না, কারণ ফোনটা যে রাখবো ভিডিও তুলবো, তো তেমন কোনো পজিশানই নেই যেখানে আমি ফোনটা রেখে ভিডিওটা তুলবো। আর আমার পিছনে ক্যামেরা ভেঙে গেছে, যার জন্য দেখবা তোমরা ভিডিওতে যে একটু সাদা সাদা ঝাপসা ঝাপসা একটা ভাব। তো কী আর করবো বলো, এখন ফোনটা আমাকে সারাতে হবে, নইলে আর ভালো ভিডিও করতে পারবো না। তো যাই হোক, আস্তে আস্তে সব কিছুই হবে। তো আমি রান্নাটা করি, তারপর তোমাদের সাথে কথা বলছি।
তো আমার রান্না হয়ে গেছে আর আমি রান্না করে স্নানও করে নিয়েছি। তো এবার আমি পুজো করছি আর আমি একাই ক্যামেরা ধরেছি, তার জন্য হয়তো ভিডিওটা নড়ে যাচ্ছে। কিছু করার নেই, কারণ ভিডিও ধরারও কেউ নেই, আমাকেই করতে হবে সব কিছু একা একা। তো তার জন্যে খুবই প্রবলেম হয়, কি আর বলবো বলো তোমাদেরকে, সবই তো বুঝতে পারছো। তো যাই হোক, পুজো আমার হয়ে গেছে আর ফুচকুসোনার সাথে এখানে একটু আমি খেলা করছি। আর ও দেখো কেমনভাবে পিঠ তুলছে, মানে ও একটুও শুয়ে থাকতে চায় না। আগে বেশ ভালোই শুয়ে থাকতো আর এখন শুয়েই থাকে না, মানে ওকে নিয়ে সব সময় কোলে করে নিয়ে ঘুরতে হবে। দেখো তোমরা কেমনভাবে পিঠ তুলছে, মানে ও উঠবে এখন, ও আর শুয়ে থাকবে না। তো আমি সব সময়ই প্রায় ওকে নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু সংসারের কাজও তো করতে হবে তাই না, তাই একটু শুয়ে রেখেছি। তো বিকেলের দিকে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমার শাশুড়ি মা যাচ্ছে, আমি যাচ্ছি আর আমার সোনামারা যাচ্ছে। তো গিয়ে তোমাদেরকে তো দেখাবোই আমি কী নিতে চলেছি, এক্ষুনি দেখতে পারবে। তো চলো যাই। তো এই দেখো চলে এসেছি দোকানে। তো তোমরা বুঝেই গেছো আশা করছি, আমি একটা শোকেস নেব, কারণ আমার ঘরে শোকেস নেই, একটা বাস্ক আছে। আর জামা কাপড় যা রাখতে হয় সব বাস্কতেই রাখতে হয়। কোথাও বেরোনোর জন্য আমাকে বাস্ক খুলে তারপর কাপড় নিতে হয়, তো সেটা ভীষণ অসুবিধা হয় আমার। তার জন্য ভাবলাম যে না, একটা শোকেস নিতেই হবে এবার। তো আমার কাছে তো অত টাকা ছিল না শোকেস নেওয়ার। তো তোমরাও হয়তো ভাবছো যে টাকা কোথার থেকে আসলো। আর সত্যি কথা বলতে এই হচ্ছে কিনা সংসার চালিয়ে আবার 2 পুচকুসোনা রয়েছে, তাদের শরীর খারাপ, সব দিক কিছু সামলিয়ে, জামা কাপড় রয়েছে, ওষুধ রয়েছে, খাওয়া দাওয়া সব কিছু একদম সামলিয়ে টাকা গুছিয়ে শোকেস কেনা আমার দ্বারা সম্ভব না, মানে আমার স্বামীর দ্বারাই সম্ভব না। তো কী করে নিয়েছি আমি, তো তোমাদেরকে বলেই দিই। আসলে আমি লোন তুলেছিলাম, তো লোন তুলে আমি শোকেসটা নিচ্ছি আর শোকেসটা আমার খুবই প্রয়োজন, তো তার জন্য নিতেই হলো। আর হয়তো তোমরা অনেকে বলবে যে লোন তুলে শোকেস নিচ্ছে, আসলে কি করব বলো, মধ্যবিত্ত মানে আমাদের এরকমই হয়, ঠিক আছে, মানে টাকা গুছিয়ে কোনো দিন কোনো কিছু নিতে পারি না। তো আমাদের যে কোনো কাজ করতে গেলে আগে লোন তুলতে হয়। তো কিছু করার নেই, আমার এটা খুবই দরকার, খুবই দরকার, তোমাকে নিতে হলো, তাই আমি লোন তুলেছিলাম। তো লোন তুলে আমি আমার স্বপ্ন পূরণ করলাম। আর আমি অনেক দিন ধরে ভাবছিলাম একটা শোকেস নেব, কিন্তু হচ্ছিলই না, কোনো মতেই হচ্ছিল না। তাই আমার কাছে আর কোনো অপশান ছিল না, তাই আমি লোন তুলতে বাধ্য হই। তো তোমাদেরকে দেখাবো আমি কোন শোকেসটা নিয়েছি। তো বাড়ি গিয়ে তা তোমরা দেখো, সব শোকেসগুলো তোমাদেরকে দেখাচ্ছি আমি। তো অনেকগুলো শোকেস দেখার পর ফাইনালি আমার এটা পছন্দ হয়েছে গাইস, এত সুন্দর কি বলবো আমি, মানে একদম ঢোকার সময় এটাই দেখেছিলাম, তারপর ওদিকগুলো সব ঘুরে ঘুরে আমার একটাও পছন্দ হলো না, ফাইনালি আমার এটা পছন্দ হলো। তোমরা দেখো খুব সুন্দর, এটা নিউ ডিজাইন, তো এটা আমার পছন্দ হয়েছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও।